আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ন্যারেশনের দ্বিতীয় পার্টে। আমরা গত পার্টে আমরা ন্যারেশনের 4টা স্টেপ নিয়ে আমরা আলোচনা করলাম। আজকে আমরা দেখি আমরা কিভাবে একটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করা যায়। আচ্ছা, আজকে তাহলে আমরা প্রথম এক্সাম্পলটা দেখি, যেমন হি সেড আই নো দিস বয়। আচ্ছা, তাহলে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের প্রথম কি করতে হবে? আমরা প্রথম বললো যে আমাদের প্রথম স্টেপটি সেন্টেন্স, আমাদের সেন্টেন্সটা নির্ণয় করতে হবে। তা আমাদের সেন্টেন্স নির্ণয় করতে হলে আমাদের প্রথমেই হলো কি, আমরা যে জানি সেন্টেন্স নির্ণয় করতে হলে ডাইরেক্টের যে রিপোর্টেড স্পেস আছে, যে রিপোর্টেড স্পেস যেটা ইনভার্টেড কমার ভিতরের অংশ, এই অংশ থেকে আমাদের কি সেন্টেন্স নির্ণয় করতে হবে। তা আমাদের সেন্টেন্স নির্ণয় করতে হলে আমরা এখানে কি আছে, আই নো দিস বয়। আচ্ছা, তাহলে এখানে অর্থটা কি, আমি এই ছেলেটিকে চিনি। তাহলে এটা একটা কি বিবৃতিমূলক না? অথবা কি আমরা শিখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি এখানে সাবজেক্ট থাকবে, হ্যাঁ সাবজেক্ট, তারপর কি থাকবে ভার্ব, তারপর কি থাকবে ভার্ব থাকে ভার্ব, আর এখানে কি বয়টা কি অবজেক্ট, তাহলে সাবজেক্ট যে ভার্ব অবজেক্ট থাকলে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে স্ট্রাকচারে দেখলাম। তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে আমাদের আগে কোন অংশের কাজ শুরু করতে হবে? রিপোর্টিং ভার্বের সাইড থেকে শুরু করতে হবে। তো আমাদের রিপোর্টিং ভার্বের সাইড থেকে শুরু করলে আমরা প্রথমে কি বসবে? আমাদের সাবজেক্ট। প্রথমে কি বসবে? সাবজেক্ট। সাবজেক্টে এখানে কি আছে? হি। তাহলে হিটা বসলো। তারপর এখানে আছে কি রিপোর্টিং ভার্ব। আমাদের বললে ইনডাইরেক্টের রিপোর্টিং ভার্বে বসবে কি টোল্ড অথবা সেড। এই ইনডাইরেক্টে এই রিপোর্টিং ভার্বের জায়গায় বসবে টোল্ড অথবা সেড। তো আমাদের এখানে বসলো সেড, টোল্ড কেন বসে নাই? আমাদের এখানে বললো যে রিপোর্টিং ভার্বে অবজেক্ট না থাকলে সেড বসে, আর এখানে কি আমাদের এই রিপোর্টিং ভার্বে ডাইরেক্টে কি অবজেক্ট আছে? অবজেক্ট আছে? সেডের পরে কোনো অবজেক্ট ছিল না, অবজেক্ট না থাকাতে এখানে সেট বসলো। আর যদি অবজেক্ট থাকতো, অবজেক্ট থাকলে টোল বসলো। এখানে অবজেক্ট যদি থাকতো তাহলে আমাদের এই জায়গায় টোল বসলো। আচ্ছা, তারপর আমার বলতেছে কি ইনভার্টেড কমা উঠে যা বসবে, কি বসবে? দ্যাট বসবে। তাহলে এই ইনভার্টেড কমা আছে না, এটা উঠে কি বসবে? দ্যাট বসবে, বসলো। এখানে আমাদের দ্যাটটা বসলো। আচ্ছা, তাহলে ইনভার্টেড কমা পর্যন্ত, এই ইনভার্টেড কমা পর্যন্ত কি আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। এবং আমাদের দ্বিতীয় স্টেপের কাজ হলো কি, আমাদের রিপোর্টেড স্পিচের পার্সন ও কেস পরিবর্তন। তাহলে আমাদের পার্সন নির্ণয় করতে হবে আগে। তাহলে আমাদের পার্সনটাকে, এই সেন্টেন্সের পার্সনটাকে, যেমন আই, এটা কি পার্সন, এটা কোন পার্সন? আইটা আমাদের ফার্স্ট পার্সন। আচ্ছা, তাহলে আমাদের বললো যে প্রথমে বললো এই নাম্বার দেখি ফার্স্ট পার্সন আই পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। তাহলে এই আই বা আই এর পরিবর্তন হবে কার সাথে? এই রিপোর্টিং ভার্ব আছে না, এর কি সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। সাবজেক্টটা কে? হি না? তাহলে এই হিটাই আমাদের কি এখানে বসলো। হিটে কোথায়? এখানে বসলো। তাহলে যেহেতু এটার সাথে পরিবর্তন, এই আইটা আমাদের হির সাথে পরিবর্তন হলো, তাহলে হিটা কি আমাদের এখানে সাবজেক্ট হিসেবে বসলো। আচ্ছা, তারপর 3 নম্বরে কি বললো? আমাদের 3 নম্বরের স্টেপে বললো যে রিপোর্টিং স্পেসের সেন্টেন্স যদি অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি হয় তাহলে টেন্সের পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে সেন্টেন্সটা আমাদের তো অ্যাসারেটিভ, তাহলে অ্যাসারেটিভ যেহেতু আছে সেহেতু টেন্সের পরিবর্তন হবে। টেন্স এখানে, তাহলে টেন্স নির্ণয় করবো কি দিয়ে? আমরা টেন্স নির্ণয় করবো আমরা ভার্ব দিয়ে। তাহলে এই সেন্টেন্সের ভার্বটাকে আমাদের নো। আচ্ছা, এখন আমাদের ভার্ব দিয়ে তো বললাম, তাহলে ভার্ব পরিবর্তন করতে হলে আমাদের ভার্ব কি কোন ফর্মে আছে? নোটা, নোটা আমাদের কোন ফর্মে? আমাদের ভার্বের বি1 মানে বেস ফর্মে আছে। আচ্ছা, তাহলে নোটা যেহেতু ভার্বের বি1 এ আছে, তাহলে আমরা টেন্স পরিবর্তন করার সময় আমরা বললো যে ডাইরেক্ট সেন্টেন্সে যদি আমাদের বি1 হয়, ইনডাইরেক্ট করতে গেলে সেটাকে কি করতে হবে? বি2 করতে হবে। তাহলে আমাদের এই নোট বি2 কি নিউ না? যেটা ফার্স্ট সিম্পল, বি2 হলো নিউ, তাহলে সেজন্য এখানে আমাদের নিউটা বসলো। এখন দেখি 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ হলো কিছু ওয়ার্ড আছে এদের পরিবর্তন করতে হয়। যেমন শেল থাকলে শুড, মে থাকলে মাইট, নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট। তাহলে এখানে দিস আছে না? আচ্ছা, এই দিস থাকার কারণে আমাদের দ্যাটটা বসলো, আর এখানে বয় তো অবজেক্ট বসে গেল।
তাহলে আমরা কি পেলাম ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে? তাহলে হি সেড দ্যাট হি নিউ দ্যাট বল। এখন আমরা পরবর্তী একটা সেন্টেন্স দেখি, যেমন ডাইরেক্টে শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব। তাহলে আমাদের এক নম্বর স্টেপে কি বললো আমাদের? এক নম্বর স্টেপে বললো আমাদের সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে কোথায়? ইনভার্টেড কমার ভিতরের অংশ দিয়ে। তাহলে এখানে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন না? প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমাদের কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে গেলে আমাদের কোন সাইড নিয়ে কাজ করতে হবে? আমাদের রিপোর্টিং ভার্বের অংশ নিয়ে। তা আমাদের প্রথম রিপোর্টিং ভার্বে সাবজেক্টটা বসায়, সাবজেক্টটা কি? সি, সেটা বসলো। তারপর ইনডাইরেক্টে রিপোর্টিং ভার্বে বসবে কি? আস্কড, হ্যাঁ আমাদের আস্কডটা বসলো। তারপর অবজেক্ট এখানে মি আছে, আমাদের মিটা বসলো। তারপর বললো ইনভার্টেড কমা উঠে যা বসবে, কি বসবে? ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। আচ্ছা, এই ইনভার্টেড কমা উঠিয়ে কি বসবে? ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। বলছে যে অক্সিলিয়ারি ভার্বে যদি এম ইজ আর দিয়ে শুরু হয় তাহলে ইফ বসবে। আচ্ছা, এখানে তাহলে অক্সিলিয়ারি ভার্বটি কি এম ইজ আর দিয়ে শুরু হয়েছে না? সেজন্য আমাদের এখানে ইফটাই বসালাম। কি? ইনভার্টেড, এই ইনভার্টেড কমা উঠিয়ে আমরা ইফটা বসালাম। আরেকটা বললো যে ডাব্লিউএস কোশ্চেন হু হোম দিয়ে শুরু হলে ডাব্লিউএস কোশ্চেন বসলো। যেহেতু আমাদের এখানে কি এম ইজ আর দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের ইফটাই বসলো। আচ্ছা, তারপর আমাদের কি বলছে? 2 নম্বর বললো পার্সন পরিবর্তন করতে হবে। আচ্ছা, এখন এখানে পার্সনটাকে এই সেন্টেন্সের এই স্ট্রাকচারে পার্সনটা হলো আমাদের কি? ইউ না? আচ্ছা, ইউটা কোন পার্সন? ইউটা আমাদের সেকেন্ড পার্সন। ইউটা কি? সেকেন্ড পার্সন। আচ্ছা, এখন পার্সনের বি নাম্বার স্টেপে বললো যে পার্সন সেকেন্ড পার্সন ইউর পরিবর্তন হয় রিপিটিং ভার্বের অবজেক্টের সাথে। তাহলে এই ইউর পরিবর্তন হবে কোথায়? এখানে আছে না রিপিটিং ভার্বের অবজেক্ট। অবজেক্টটাকে মি, অবজেক্টটাকে মি, অবজেক্ট চেনার উপায় কি? এটা ভার্বের পরে বসবে, এই ভার্বের পরে বসে। তাহলে মি, তাহলে এই মিটা কোথায় আসবে? মিটা আমাদের এখানে আসবে, মানে সাবজেক্টে আসবে। এটা কি আমাদের সমস্ত প্রকার সেন্টেন্স কি বলছে? ডিরেক্টলি ইন্ডাইরেক্ট করার সময় সমস্ত প্রকার সেন্টেন্স পরিবর্তন করে অ্যাসারেটিভ করতে হয়। মানে এই জায়গাটা আমাদের কিসে হবে? অ্যাসারেটিভ। তা আমাদের অ্যাসারেটিভ স্ট্রাকচারটা দেখি। অ্যাসারেটিভ কি? সাবজেক্ট, তারপর থাকবে কি ভার্ব, তারপর হবে কি? অবজেক্ট। তাহলে আমাদের যেহেতু এখানে মিটে কিসে আছে দেখি? মিটে আছে আমাদের অবজেক্টে আছে না? তাহলে এই মিটে তো আর সাবজেক্টে আসতে পারবে না। মিটে কি সাবজেক্টে আসতে পারবে না? তাহলে এটা মিস সাবজেক্টিভ কেস কি? মিস সাবজেক্টিভ কেস আই। তাহলে আমাদের এখানে আই হিসেবে তাকে আনতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি কি? আমাদের দেখতেছি যে এই ইউটা পরিবর্তন হবে বলছে, ইউর পরিবর্তন হয় বলছে আমাদের অবজেক্টের সাথে, কি রিপিটিং ভার্বে অবজেক্টের সাথে। তো কিন্তু মিটা কি আছে? কি অবজেক্ট, মিটে আছে আমাদের অবজেক্টিভ ফর্মে। তাহলে এই মিটাকে কি আনতে হবে? এখানে আনতে হলে মিট সাবজেক্টিভ ফর্মকে আই ছিল, আই আনলাম। মিট সাবজেক্টিভ ফর্ম আই, সেজন্য আই বসালাম। আচ্ছা, তারপর আমাদের 3 নম্বর স্টেপে বলছে রিপোর্টিং সেন্টেন্সের অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি হয়, তাহলে টেন্স পরিবর্তন করতে হবে। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেহেতু টেন্স পরিবর্তন করতে হবে। তো এখানে আমাদের টেন্স পরিবর্তন করতে হলে ভার্বটাকে, ভার্ব থেকে টেন্স পরিবর্তন করি। ভার্বটাকে ছিল আর, আরটা কোন ফর্মে ছিল? ভার্বের বি1 কি এম ইজ আর, আর ভার্বের বেস ফর্ম। আচ্ছা, ভার্বের বেস ফর্ম বা বি1 হলে এটাকে কি করতে হবে? ইনডাইরেক্টে বি2 করতে হবে। তো বি2 কি? আর এর বি2 হচ্ছে অয়াস বা অয়ার। তো আমরা এখানে অয়াস বসলাম কেন? অয়াস হলো কি? এখানে কি আই এর উপর, সাবজেক্টের উপরে তো বসবে। সাবজেক্ট সিঙ্গুলার জন্য ভার্বটাও সিঙ্গুলার হলো। সিঙ্গুলার ভার্বগুলো ইজ, অয়াস, হ্যাজ। অয়ার বসলো না কেন? অয়ারটা প্লুরাল, কারণ এখানে আমাদের সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার আছে, ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হবে না। তারপর বললো 4 নম্বর স্টেপে বললো ওয়ার্ডের পরিবর্তন। যেহেতু আমাদের এই ওয়ার্ডগুলো নাই, আরো কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো নাই, সেখানে হ্যাপি আছে, আমরা হ্যাপিতে বসে গেল। তারপর এখানে বসলো কি? ইন। আচ্ছা, ইন ইউ নিউ জব, এটা কি সেন্টেন্সের বাকি অংশ না? আমরা তো জানি এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এছাড়া আর বাকি প্রিপোজিশন দিয়ে যা শুরু হয়, প্রিপোজিশন দিয়ে যা শুরু হয় সেগুলো কি বাকি অংশ।
বাকি অংশে ইন বসে গেল। এরপরে এখানে আছে কি ইউর। আচ্ছা, ইউরটা কি আমাদের? ইউরটা হলো আমাদের সেকেন্ড পার্সন। তাহলে আমাদের কি বললো? আমাদের এখানে কি বি নাম্বারে কি বললো? সেকেন্ড পার্সন ইউ এর পরিবর্তন রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। আচ্ছা, তাহলে এই ইউ এর পরিবর্তন হবে এই রিপোর্টিং ভার্বের অবজেক্টটাকে মি ছিল না, এই মির সাথে পরিবর্তন হবে। তাহলে মিটা কি এখানে অবজেক্টিভ ফর্মে আছে। আচ্ছা, এখন আমাদের এই মিটা আসার কথা কি এখানে না, কিন্তু এখানে মাই বসলো কেন? আমি আচ্ছা, এখানে আমরা একটু দেখি আমার সেন্টেন্সটা আমাদের কি অ্যাসার্টিভ করতে হলে কি আমাদের বললো যে আমাদের সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে এবং অবজেক্ট থাকতে হবে। তো আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে বসলো। মিটা কিসে আছে? মিটা আমাদের কি অবজেক্টিভে ভাবে আছে না? তাহলে তার এখানে কি বসবো? আর এখানে তার অবজেক্ট বসার কথা না। এখানে আমাদের যেহেতু আমাদের ইউটা কি আছে? ইউটা আমাদের পজিটিভ কেসে আছে। তাহলে এই মি এর পজিটিভ কেস মায় বসলো। এই মি এর পজিটিভ কেসতেই আমাদের মা হিসেবে বসলো, কারণ ইউটা আমাদের পজিটিভ কেজে আছে। ইউটারটা কি পজিটিভ কেজে ছিল। তারপর নিউ জব, নিউ জবটা আমাদের বসলো। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন রানা সেড টু মি হোয়ার ডিড ইউ গো স্টাডে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কি করতে হবে? টেন্স আইডেন্টিফাই করতে হবে। টেন্স হলো কি ইনভার্টেড কমার ভিতরের অংশ দিকে। তারপর এখানে কি আছে? আমাদের প্রশ্নবোধক থাকলে কি ইন্টারোগেটিভ। আচ্ছা, তাহলে ইন্টারোগেটিভ প্রথম রিপোর্টিং ভার্বের অংশ নিয়ে কাজ করতে হবে। প্রথম সাবজেক্ট বসাতে হবে। হ্যাঁ, সাবজেক্ট বসালাম রানা। তারপর ইনভার্টেড, তারপর কি রিপোর্টিং ভার্বের কি বসাতে হবে? আস্কড বসাতে হবে, আস্কড। তারপর অবজেক্ট কি মি আছে, মি। তাহলে এখানে আমাদের মি বসলো। আচ্ছা, তারপর আমাদের কি বসে? ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমা উঠে কি বসবে আমাদের? এই ইনভার্টেড কমা উঠে আমাদের কি বসবে? ইফ বা ডাব্লিউএস কোশ্চেন। আচ্ছা, তো আমাদের বললো ডাব্লিউএস কখন ইফ হয়? এখানে যদি অক্সিলিয়ারি বার এম ইজার দিত তাহলে ইফ বসতো। যেহেতু আমাদের কি এম ইজার দিয়ে শুরু হয় না, এখানে কি শুরু হয়েছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে। ডাব্লিউএস কোশ্চেন গুলো কি হু, হোম, যেমন হোয়াট, যেগুলো ডাব্লিউ দিয়ে শুরু হয়, বা এস বা হাউ, এগুলো দিয়ে শুরু হয়, সেগুলো হলো ডাব্লিউএস কোশ্চেন। তো এগুলো কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেন বলবো। সেখানে হয়ার দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে হয়ারটাই বসলো। আচ্ছা, তারপর এখানে বললো আমাদের 2 নম্বরে বললো পার্সনের পরিবর্তন করতে হয়। তাহলে এখানে পার্সনটাকে, সেন্টেন্সের পার্সনটাকে ইউ। আমার বললো ইউ মানে সেকেন্ড পার্সন ইউ, ইউর পরিবর্তন হয় অবজেক্টের সাথে, কথায় রিপিটিং ভার্বে অবজেক্টের সাথে। অবজেক্টটাকে আমাদের মি। সে এই মিটে কিসে আছে? মিটে কি অবজেক্টে আছে। তাহলে এখানে বসাতে হবে কি সাবজেক্ট না? তাহলে মি সাবজেক্টকে, মিস সাবজেক্ট হলো আমাদের আই, সেজন্য মিস সাবজেক্ট এখানে আই হিসেবে বসলো। তাহলে আমাদের 3 নম্বর স্টেপে বললো কি টেন্সের পরিবর্তন করতে হবে। যদি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি হয়, এখানে টেন্স পরিবর্তন করতে হবে। তাহলে এই সেন্টেন্সের আমাদের টেন্সটা পরিবর্তন করতে হলে আমাদের কি দিয়ে দেখে করতে হবে? ভার্ব দেখে। তাহলে ভার্বটা কি আছে? ডিড ইউ গো, মানে তুমি গিয়েছিলে বোঝালো, তাহলে অতীত বোঝাচ্ছে। আচ্ছা, অতীত মানে কি এই ডিডটা কি ভার্বের কিসে আছে? ভার্বের কি বিটুতে আকারে আছে না, ডু, ডিড। তাহলে ডিডটা কি ভার্বের বিটু মানে পাস্ট সিম্পল। বিটু থাকলে কি হয়? হ্যাড প্লাস বি3। আমাদের ডি হ্যাডটা বসবে, হ্যাডটা আমরা কি বসালাম। আর এখানে গন হলো কেন? ডিড ইউ গো, মানে কি এই গোটা আমাদের আসলে কি ভার্বের হয়তো বা বি1 আছে, কিন্তু এখানে ডিড গো যারা কি গিয়েছিল মানে অতীত বোঝাচ্ছে, মানে এই অয়েন্টে বোঝাচ্ছে, কি অয়েন্টে বোঝাচ্ছে। অথবা এখানে ডিড না দিয়ে আমাদের যদি ডাইরেক্ট কি অয়েন্টে দেওয়া যেত। ডিড গো দেওয়ার মানে কি এখানে যেহেতু আমাদের ইন্টারোগেটিভ প্রশ্নবোধক করার জন্য এখানে অক্সিলারি হিসেবে কি ডিডটা আনা হলো। ডিডটা কাউন্ট না করে আমাদের গো এর বি3 কাউন্টটা করবো। এই গো বি3টা আমরা এখানে বসাবো। তাহলে বি, গোর বি3 হলো কি গো অ্যান্ড গন, সেজন্য আমাদের গনটা বসলো। তারপরে হচ্ছে কি, তারপরে 4 নম্বরে হচ্ছে কিছু ওয়ার্ড আছে এর পরিবর্তন করতে হয়। যেমন কি এখানে স্টারে থাকলে কি বললো? স্টারে থাকলে দা প্রিভিয়াস ডে হবে, সেজন্য এখানে স্টারে আছে, সেজন্য দা প্রিভিয়াস ডে বসলো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন দ্য টিচার সেড টু হিজ পিপলস স্ট্যান্ড আপ। আচ্ছা, শিক্ষক ছাত্রদেরকে বললো বা তার শিষ্যকে বললো দাঁড়াও। আচ্ছা, এখানে আমাদের কি
আমাদের আগে কি সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে। 1 নম্বর কি বলছে, সেন্টেন্স আইডেন্টিফাই করতে হলে আমাদের কি ইনভার্টেড কমার ভিতরের অংশ দিয়ে করতে হবে। তাহলে যদি ইনভার্টেড কমার ভিতরের অংশ দিয়ে কি ভার্ব দিয়ে শুরু হয়, প্রথমে কি ভার্ব দিয়ে শুরু হলে কি এটা আমাদের কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, তো এখানে স্ট্যান্ড আপ, স্ট্যান্ডটা কি ভার্ব না, ভার্ব দিয়ে শুরু হলো। অথবা কি স্ট্যান্ড আপ, দাঁড়াও, এখানে কি বোঝালো, অর্ডার বোঝাচ্ছে না, দাঁড়ানোর জন্য অর্ডার, তা আমাদের আদেশ বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের প্রথম ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে কার অংশে কাজ করতে হবে, রিপোর্টিং ভার্বের কাজ প্রথম করতে হবে। তো রিপোর্টিং ভার্বের কাজ করতে হলে প্রথম কে আছে, আমাদের সাবজেক্ট কে আছে, দ্য টিচার। ওকে, তারপর বললো ইনডাইরেক্টে রিপোর্টিং ভার্বে বসবে কি, আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, নিষেধ বোঝালে ফরব্যাড, প্রস্তাব বলে সাজেস্ট বা প্রপোজ টু, সাধারণ কিছু বলা হলে টোল্ড, মানে এমন কিছু বললো যে আমি বুঝলাম না, তাহলে টোল্ড। সাধারণ উপদেশ হচ্ছে, সাধারণ উপদেশ কি হবে, আজকে বলবে। তো এগুলো আসলে সবগুলো মোটামুটি কাছাকাছি, আমরা অনেকগুলোই আছে, আমরা এগুলো দেখবো। তো আমাদের এখানে বোঝাচ্ছে কি স্ট্যান্ড আপ, মানে কি আদেশ বোঝাচ্ছে, দাঁড়াও, তাহলে আদেশ বোঝালে অর্ডার, সেজন্য এখানে বুঝলে কি অর্ডার বলতো, সেটুর পরিবর্তে অর্ডার। তারপর কি অবজেক্টটা কি আছে, হিজ পিউপিলস, তাহলে হিজ পিউপিল বসলো। তারপর ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা উঠে কি বসলো, আমাদের বললো বার দিয়ে শুরু হলে টু বসবে। বলছে এখানে টু বা ড্যাট বসবে, কিন্তু এখানে বার দিয়ে শুরু হলে কি টু বসে, যেটা এটা কি বার দিয়ে শুরু হয়েছে না, সেজন্য টু বসলো। এখন আমরা 3 নম্বর স্টেপটা দেখি। আমাদের তিন নম্বর স্টেপে বললো যে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি হলে টেন্সের পরিবর্তন হয়। কিন্তু আমাদের এই সেন্টেন্সটা কিসে আছে, সেন্টেন্সটা আছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে। সেই ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমাদের কি টেন্সের পরিবর্তন হবে না, সেজন্য আমাদের কি স্ট্যান্ড আপটা বসে যাবে। এখন আরেকটা এক্সাম্পলে দেখি আমরা, যেমন ডাইরেক্টে, যেমন রানা সেড টু মি লেট আস গো হোম। আচ্ছা, তাহলে এটা কি আমাদের বললাম যে আমাদের ভার্ব বা লেট দিয়ে শুরু হলে আমাদের কি হবে, সেটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে লেট দিয়ে শুরু হলে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, আমরা আইডেন্টিফাই করলাম। তাহলে আমাদের এখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের প্রথম কার কাজ করতে হবে, রিপোর্টিং ভার্ব নিয়ে প্রথম কাজ করতে হবে। তাহলে এখানে কি সাবজেক্টে বসলাম রানা, হ্যাঁ রানাটা বসালাম, তারপর কি সেড টু, সেড টু। এখন আমাদের কি এখানে কি বলছে, লেট আস গো হোম, মানে কি বলো, লেট আস গো হোম অর্থ কি, এখানে বলো চলো আমরা বাড়ি যাই। তাহলে চলো আমরা বাড়ি যাই, এটা কি বোঝালো, এটা প্রস্তাব বুঝাচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে বললো যে প্রস্তাব বুঝালে বা সাজেস্ট বা প্রপোজড টু বসে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি সেট টুর পরিবর্তে এখানে আমরা প্রপোজড টু বসালাম। ঠিক আছে, প্রস্তাব যেহেতু বুঝালো। তারপর অবজেক্ট এখানে কে আছে, অবজেক্ট এখানে মি আছে, মিটা বসলো। তারপর আমাদের ই ইনভার্টেড কমা, আমাদের বলে ই ইনভার্টেড কমা উঠে বসলে কি বসবে, যদি আমাদের লেটাস থাকে, লেটাস থাকলে আমাদের বললো লেটাস দিয়ে শুরু হলে দ্যাট হবে, তারপর কি হবে, দে বা উই হবে, তারপর শুড হবে। তো লেটাসের পরিবর্তে প্রথম আমরা দ্যাট বসালাম, ঠিক আছে। তারপর বললো দে বা উই বসবে, এখানে কি দে বা উই বসবে, লেটার পরিবর্তে এখানে দে বা উই বসবে। আচ্ছা, এখানে উইটে বসালাম, আমরা দেতে কেন বসালাম না, কারণ এখানে আরেকবার বলে দিচ্ছে যে আমাদের রিপোর্টিং ভার্বের পাস্ট পার্সন থাকলে উই বসে। আর এই রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট পার্সন আছে, রানা সেড টু মি, এই মিটা কি পাস্ট পার্সন না। আচ্ছা, এই মিটা কি পাস্ট পার্সন না। আচ্ছা, পাস্ট পার্সন থাকলে গিয়ে বললো উই বসে, সেজন্য আমাদের এখানে উই বসে। এখানে যদি আমার পার্ট পার্সন না থাকতো তাহলে হয়তো বা থার্ড পার্সন বা অন্যটা থাকতো, পার্সন থাকতো, তাহলে হয়তো আমাদের দে বসতো। যেহেতু পার্ট পার্সন আছে সেজন্য উই বসলো। তারপর বললো কি শুল বসলো, এই শুল, এই শুলটা বসলো, হ্যাঁ শুলটা বসলো। আর বাকিটা গো হোম, গো হোমটা বসলো। আচ্ছা, এখানে গোটা কি ভার্ব না, ভার্ব পরিবর্তন হয় না। 3 নম্বর স্টেপে ভার্ব পরিবর্তন বলছে কি অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি ভার্ব পরিবর্তন হয়। যেহেতু আমাদের ইম্পারেটিভ সেজন্য আর ভার্ব পরিবর্তন হবে না, সেজন্য গো হোমটা বসে গেল। আচ্ছা, এখন যদি আমাদের
এখানে যদি লেটাস না থাকে, যদি আমাদের লেটাস না থেকে যদি এখানে আমাদের কি লেট মি দ্যাম হিম, মানে এখানে কি লেট মি বা লেট দ্যাম বা লেট হিম দিয়ে যদি শুরু হতো, তাহলে আমাদের এখানে বসতো কি, এখানে বসতো আমাদের দ্যাট বসতো, তারপর রিপোর্টিং ভার্বের সাবজেক্টের প্রোনাউন, মানে এই সাবজেক্ট আছে না, এই সাবজেক্ট কি প্রোনাউন, যেমন রানা আছে, রানার কি হলো প্রোনাউন, তো বা হি বসতো, এখানে হি বসতো, তারপর বললো আমাদের মাইট বসতো, তাহলে মাইট বসতো। আমাদের একটু খেয়াল রাখবে, লেটাস দিয়ে শুরু হলে আমাদের কি হবে, দ্যাট দুই উই শুরু হবে। আর যদি আমাদের লেট মি বা দ্যাম বা হিম দিয়ে শুরু হয়, এখানে লেট মি বা দ্যাম দিয়ে শুরু হলে আমাদের দ্যাট রিপিটিং ভার্ব সাবজেক্ট প্রোনাউন এবং মাইট বসবে। আর যদি শুধু এটা কি অন্য কিছু না থাকতো, অন্য কিছু এগুলো না থাকতো, শুধু লেট দিয়ে শুরু হতো, তাহলে আমাদের শুধু এখানে দ্যাটই বসতো। আজ তাহলে এই পর্যন্ত। আমাদের পরবর্তী পার্ট 3-তে আমরা অপটেটিভ, এক্সক্লেমেটরি এবং আরো কিছু সাধারণ নিয়ম আছে, তো ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।